জয় শ্রীকৃষ্ণ। সনাতন জ্যোতিষ ও জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা দান কেন করি? পুণ্য অর্জনের জন্য, নাকি ঈশ্বরের আশীর্বাদ লাভের আশায়? কারণ যাই হোক না কেন, দান সনাতন ধর্মের এক অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু আপনি কি জানেন, সকল দানের ফল সমান হয় না? শাস্ত্র আমাদের এমন এক বিশেষ দানের কথা বলে, যা সাধারণ দানের চেয়েও 1000 গুণ বেশি ফলদায়ক। এই দানে কেবল পুণ্য হয় না, স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ প্রসন্ন হন। আজ আমরা জানব কে সেই বিশেষ ব্যক্তি, যাকে দান করলে আমাদের ইহকাল ও পরকাল উভয় মঙ্গলময় হয়ে ওঠে। আমরা প্রায়শই পথের ধারে এমন কিছু মানুষকে দেখি যারা নিজের জগতে বাস করেন। তাদের পোশাক হয়তো অপরিচ্ছন্ন, ব্যবহার হয়তো আর 5 জনের মতো নয়। সমাজ যাদের পাগল বা মানসিক ভারসাম্যহীন বলে দূরে সরিয়ে দেয়। আমরা অনেকেই তাদের এড়িয়ে চলি, অথবা করুণা করে কিছু সাহায্য করি। কিন্তু আপনি কি জানেন, ঈশ্বরের এই সরল সন্তানদের সেবা করার মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের বহু সমস্যার সমাধান? ভগবদ্গীতায় শ্রেষ্ঠ দান সম্পর্কে বলা হয়েছে। গীতার 7দশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ 3 প্রকার দানের কথা বলেছেন: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। যে দান কোনো প্রতিদানের আশা না করে পবিত্র স্থানে, শুভ সময়ে এবং যোগ্য পাত্রে করা হয়, তাকেই সাত্ত্বিক দান বলা হয়। একবার ভাবুন, একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে যখন আপনি কিছু দান করেন, তিনি আপনাকে প্রতিদানে আশীর্বাদ বা প্রশংসাবাক্য কিছুই শোনাতে পারেন না। তার কাছ থেকে আপনার কোনো প্রাপ্তির আশা থাকে না। তাই এই দানই হল নিষ্কাম কর্মের শ্রেষ্ঠ উদাহরণ, এবং এটিই সর্বোত্তম সাত্ত্বিক দান। এই দানে ভগবান সবথেকে বেশি সন্তুষ্ট হন। শুধু আধ্যাত্মিক নয়, জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও এর গুরুত্ব অপরিসীম। শনিদেব হলেন কর্মফলদাতা। তিনি জাঁকজমকপূর্ণ পূজা অর্চনার চেয়েও আর্তের সেবায় বেশি সন্তুষ্ট হন। বিশেষ করে শনিবারে যদি কোনো অসহায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে অন্ন, বস্ত্র, বিশেষত কালো রঙের বা প্রয়োজনীয় সামগ্রী দান করা যায়, তবে শনিদেবের বক্র দৃষ্টি থেকে মুক্তি মেলে। জীবনে কর্মের বাধা কেটে যায় এবং সাফল্য আসে। রাহু ও কেতু আমাদের জীবনে ভ্রম এবং আকস্মিক সমস্যা তৈরি করে। মানসিক ভারসাম্যহীন মানুষের মন হয় শিশুর মতো সরল ও মায়ামুক্ত। তাদের সেবা করলে আমাদের মনের ভ্রম দূর হয় এবং রাহু কেতুর অশুভ প্রভাব প্রশমিত হয়। শুক্রবার দিন মা লক্ষ্মীর পূজা করে সেই পূজার প্রসাদ বা ভোগ যদি আপনি কোনো মানসিক ভারসাম্যহীন ক্ষুধার্ত ব্যক্তিকে দেন, তবে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এতে আপনার অর্থ সংকট দূর হয়, কারণ মা লক্ষ্মী কেবল শুদ্ধ স্থানেই নয়, শুদ্ধ এবং দয়ালু হৃদয়েও বাস করেন। যে পরিবার প্রতিদিন এমন আর্ত মানুষদের সেবার জন্য নিজের অন্নের একটি অংশ দান করে, সেই গৃহে স্বয়ং মা অন্নপূর্ণার কৃপায় কখনো অন্নের অভাব হয় না। শাস্ত্র বলে, আমাদের সকলের মধ্যে সেই একই পরমাত্মা বিরাজমান। শারীরিক বা মানসিক রূপ কেবল বাহ্যিক আবরণ। যখন আমরা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে অবহেলা করি, তখন আমরা প্রকারান্তরে সেই পরমাত্মাকেই অপমান করি। এর কর্মফল আমাদের ভোগ করতেই হয়। তাদের খাদ্যের জ্ঞান নেই, আশ্রয়ের ঠিকানা নেই, তারা আমাদের কাছে সঠিকভাবে চাইতেও পারে না। তাই আমাদের দায়িত্ব হল তাদের প্রয়োজনটুকু বুঝে নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়ানো। তাই পরের বার যখন এমন কোনো মানুষকে দেখবেন, মুখ ফিরিয়ে নেবেন না, তাকে পাগল ভেবে দূরে ঠেলে দেবেন না। তার মধ্যে ঈশ্বরের অংশকে দর্শন করার চেষ্টা করুন। আপনার সাধ্যমতো এক টুকরো রুটি বা একটি বস্ত্র দিয়ে সাহায্য করুন। এই নিঃস্বার্থ সেবার ফল স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাকে দেবেন। দান করার পর আমি কি পেলাম তা ভাববেন না, বরং ভাবুন, আমি ঈশ্বরকে সেবা করার একটি সুযোগ পেলাম।
আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। সনাতন ধর্মের এমন গভীর তথ্য সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। রাধে রাধে।